পুণ্যনগরে ঢুকতে গিয়ে কটকটির স্বাদ নেওয়ার ইচ্ছে হলো। 19 শতকের দিকে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি উত্তরপাড়া গ্রামের জয়নাল আলী মণ্ডল, ভোলা মণ্ডল ও গেদা মণ্ডলের হাতে কটকটির জন্ম বলে অনেকে জানেন। জীবিকার তাগিদে নিজ বাড়িতে একেবারে সাধারণভাবে গমের আটা দিয়ে কটকটি বানিয়ে মহাস্থান, শিবগঞ্জ, মোকামতলা সহ এলাকা বিভিন্ন হাটে বিক্রি করতেন তারা। কটকটির ইতিহাস খুঁজতে গিয়ে এমন গল্পই জানা যায়। ধীরে ধীরে সে সুস্বাদু মিষ্টি জাতীয় খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে মহাস্থানে মাজার জিয়ারত করতে আসা দর্শনার্থীরা তবারক হিসেবে কটকটিকে প্রাধান্য দেন। কটকটিটা এই এলাকায় বিখ্যাত, মুখরোচক কেন? বিখ্যাত এটা হচ্ছে আপনার চালের আটা তৈরি। এটার কোনো মনে করেন যে অ্যাসিড হয় না, 1 নম্বর। 2 নম্বর এটা গুড় দিয়ে তৈরি করে, চিনি জাতীয় না। আচ্ছা। আর খেতে খুব সুস্বাদু। আচ্ছা, এই জন্য বাসায় নিয়মিতই নিয়ে যান? বাসায় আমি আমাদের সঙ্গে নিয়ে যাই আর কি। স্বাদ কি পরিবর্তন হয়েছে কিনা? আগে যেরকম কটকটি ছিল, আগে তো মনে হয় ঘিয়ে ভাজা এগুলি পাওয়া যেত না। না, ঘিয়ে ভাজা ছিল না। হ্যাঁ, তা তখনকার আর এখনকার স্বাদ? এখন একটু স্বাদ বেশি, উন্নত হয়েছে, মানে নরম হয়েছে। নরম। আর এখন কি বেড়েছে, মানে দোকানপাট বেড়েছে? দোকান একটু বাড়ছে আর কি, আগে চেয়ে অনেক বাড়ছে। কোন সময়টা বেশি চলে? জানুয়ারি থেকে বেশি চলে। জানুয়ারি থেকে। তো এখন এত দোকান, আগে কয়টা দোকান ছিল এখানে? আগে দোকান ছিল একটা, ও একটা। 3টা। আর এখন এখন তো অনেক। এত কটকটি প্রতিদিন বিক্রি হয়? কি পরিমাণ কটকটি বিক্রি হয়? এখন তেমন না, এখন না, হ্যাঁ, 2 মণ এক একটা দোকানে। হ্যাঁ। কটকটি বিখ্যাত হলো কেন এই এলাকায়? এলাকার মুখরোচক খাবার এটা। আগে তো হচ্ছিল শক্ত, এখন বিভিন্ন আপনার আপডেট হয়েছে। যেমন বাদাম থাকে, ঘি থাকে, ডালডা থাকে, তেল থাকে। আচ্ছা, আর আগে কিরকম ছিল? আগে ছিল শুধু আপনার ওই মোটা চাল, ওটা ওই ডাস করে ওই এরকম গোল করে কাটে, রোদে শুকানো, তখন তো তেল ডালটা ছিল। আচ্ছা, রোদে শুকে সেটা বালু ভাজা হতো, ভাজার পরে আপনার ওই গুড়ে মাখা, সেটা হতো খুব শক্ত। আচ্ছা, এখন এগুলো সব ডালডা তেল দিয়ে ভাজে। এখন সব নরম হয়ে গিয়েছে। ও, কিন্তু স্বাদের দিক থেকে পরিবর্তন হয়েছে। স্বাদে কোনটা ভালো ছিল আপনার কাছে? কি মনে হয়? আগেকারটাই ভালো ছিল। আগেরটাই ভালো ছিল স্বাদে? এটাই ভালো ছিল। ওটা শক্ত ছিল, ওটা ভালো ছিল। এত দোকান, এত মানুষ কটকটি খায়? প্রফেশনাল হয়ে গেছে। তাই? আগে তো এটা মাজারে চিমনি হিসেবে ব্যবহার হতো। আচ্ছা। এখন এমন অবস্থা, মানে মুখরোচক খাবার হয়েছে যেটা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।